হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রুবাইয়াতস ওয়ার্ল্ড। আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি দারুণ মজার ইউনিক একটা রেসিপি। হঠাৎ করে ফ্লেভার্ড রসগোল্লা ট্রাই করতে যে ইনভেনশন করে ফেললাম দারুণ মজার রোজ ফ্লেভার্ড রসগোল্লা। আর এই রসগোল্লা কেনা যে কোনো রসগোল্লার চেয়ে অনেক গুণ বেশি টেস্টি, দেখতে ভীষণ সুন্দর। যদি ট্রাই না করো অবশ্যই মিস করবে অনেক বড় কিছু। গোলাপের ফ্লেভার যে মিষ্টি জিনিসের সঙ্গে এত টেস্টি লাগে তা আমি আগে কখনোই জানতাম না। এই রসগোল্লা ভীষণ সফট এবং মজাদার স্পঞ্জ রসগোল্লা। চলো তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। লেটস গেট স্টার্টেড। আমার লাগবে 1.5 কেজি পরিমাণ ছানা। ছানাটা অবশ্যই দই দিয়ে কাটা খুব ভালো কোয়ালিটির ছানা হতে হবে, আর হাত দিয়ে ভালো করে মুথে নিতে হবে। ছানায় ব্যবহার করেছি কনসেন্ট্রেটেড রোজ ফ্লেভার্ড সিরাপ। এটা শরবতে দেওয়া হয়, এর নাম জামে শিরিন। এখন হাতে সামান্য ঘি মেখে নিতে হবে, তারপর ছানাটা জামে শিরিন সহ খুব ভালো করে মুথে নিতে হবে। জামে শিরিন আন্দাজ মতো দিতে হবে, অনেক বেশি দেওয়া যাবে না, তাহলে রসগোল্লাগুলো গোল করা যাবে না। আর যদি অনেক কম দেওয়া হয় তাহলে সুন্দর কালার আসবে না। এখন গোল করে নিচ্ছি। রসগোল্লা ফুলে অনেক বড় হয়ে যায়, তাই আন্দাজ মতো ছোট গোল করলেই হবে। ছানা স্মুথ না হলে রসগোল্লা ভালো হবে না, তাই আবার বলছি, যত বেশি মুথা তত ভালো রসগোল্লা। তারপর একটা একটা করে গোল করে নিচ্ছি। দেড় কেজি ছানায় আমার অনেকগুলো রসগোল্লা হয়েছিল। আর রসগোল্লা একটার সাথে একটা অনেক সময় সেটে যায়, তাই এইভাবে যদি অনেক বেশি রসগোল্লা হয় 2 বারে রসগোল্লা সিদ্ধ করতে হবে। শিরা তৈরির জন্য বড় সাইজের একটা হাঁড়িতে আনুমানিক কফি মগ দিয়ে 5 থেকে 5.5 মগ পরিমাণ পানি দিতে হবে। যেহেতু স্পঞ্জ রসগোল্লা তৈরি করছি, তাই শিরাটা অবশ্যই পাতলা হতে হবে। ঘন শিরা দিলে কিন্তু রসগোল্লা ভালো হবে না। ঠিক গুণে 5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন দিতে হবে চিনি। চিনির পরিমাণটা বলে দিচ্ছি। আনুমানিক 5 মগ পরিমাণ পানির জন্য 3 মগ চিনি দিতে হবে। এই কাজে কিন্তু একই মগ ব্যবহার করতে হবে, তাহলে হিসাবটা সঠিক থাকবে। আমার শিরার পরিমাপটা খুব কারেক্ট ছিল। এভাবে রসগোল্লা তৈরি করলে রসগোল্লায় কোনো ভুল হবে না। দ্যাটস ইট, 3 কাপ চিনি দেওয়া হয়ে গেছে। এখন শিরাটা টকবক করে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। গোল্লা দেওয়ার আগে আমি কিন্তু ফায়ারটা কমিয়ে নিয়েছি, কারণ অনেক বেশি ফায়ার যদি থাকে তাহলে আবার রসগোল্লাগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর সব রসগোল্লা একবারে দিব না, যেহেতু আমার অনেক বেশি রসগোল্লা বানাতে হচ্ছে। প্রথম ক্ষেপে এই কটা রসগোল্লাই যথেষ্ট। রসগোল্লা ফুলে উঠলেই নামিয়ে নেব। 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, যেন রসগোল্লা ফুলে ওঠে। রসগোল্লা অলমোস্ট ডান। এই মুহূর্তে আমি সামান্য পরিমাণে কেওড়া জল দিতে পছন্দ করব।
এটা আমাদের গোলাপ রসগোল্লার টেস্টকে এনহ্যান্স করবে। দ্যাটস ইট। ফুলে উঠলে নামিয়ে নিতে হবে। 2 ঘন্টা বাইরে রেখে রসগোল্লার টেম্পারেচার নর্মাল করে নিয়েছি। এখন কিছু গোলাপের পাপড়ি আমি এই রসগোল্লার মধ্যে দিয়ে দিচ্ছি।